নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মার্চ 2024 তুলা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মার্চ 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মার্চ মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মার্চ মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি শুক্রকে চতুর্থভাবে উচ্চস্থ মঙ্গলের সাথে মকর রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে রবি ও বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে রাহুকে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে মেষ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই মার্চ বুধ গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে এবং নিচস্থ হবে। মীন রাশিতে বুধ রাহুর সাথেও যুতি করবে এবং পুনরায় 26শে মার্চ বুধ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। 7ই মার্চ রাশির অধিপতি শুক্র গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 14ই মার্চ রবি গোচরে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 15ই মার্চ মঙ্গল গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে শনিদেবকে অস্তভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 17ই মার্চ শনিদেব উদিত হবেন। মার্চ মাসে সৌরমণ্ডলে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাবে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি শুক্রকে 7ই মার্চের আগে পর্যন্ত চতুর্থভাবে অবস্থান করতে দেখা যাবে। 7ই মার্চ থেকে শুক্রকে পঞ্চমভাবে অর্থাৎ ত্রিকোণভাবে অবস্থান করতে দেখা যাবে। পুরো মাস বৃহস্পতির দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের ওপর থাকবে, যার কারণে এই সময় শরীর স্বাস্থ্য অনেকটাই স্বাভাবিক থাকার সম্ভাবনা দেখা যায়। তবে মাসের পর থেকে শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত, কারণ ষষ্ঠভাবে অর্থাৎ রোগ ঋণ শত্রুভাবে একাধিক গ্রহের একটা সমাবেশ তৈরি হতে দেখা যাবে। ষষ্ঠভাবে রাহু, রবি ও বুধকে অবস্থান করতে দেখা যাবে। দ্বাদশভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং বছরের প্রথম চন্দ্রগ্রহণ 25শে মার্চ আপনাদের রাশির দ্বাদশভাবে সংগঠিত হতে দেখা যাবে, যার কারণে মাসের ফার্স্ট হাফের পর থেকে শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত। এই সময় হাই বিপি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সাথে সাথে শারীরিক ব্যথা বেদনা এগুলো এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। 15ই মার্চ মঙ্গল গোচরে পঞ্চমভাবে প্রবেশ করবে, শনিদেবের সাথে যুতি করবে। চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং বাহন চালানোর ক্ষেত্রেও কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। মাসের শুরু থেকেই 15ই মার্চের আগে পর্যন্ত উচ্চস্থ মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশির কর্মভাবের ওপর অর্থাৎ দশম ভাবের ওপর। সাথে সাথে রাশির অধিপতি শুক্রেরও দৃষ্টি থাকবে 7ই মার্চের আগে পর্যন্ত দশম ভাবের ওপর। কর্মক্ষেত্রে এই সময় নতুন নতুন কিছু অপরচুনিটি আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। মঙ্গল দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবেরও অধিপতি, যার কারণে যাদের কর্মক্ষেত্রে
স্যালারি বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে বা যাদের প্রমোশনের সম্ভাবনা আছে তা থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। 15ই মার্চ মঙ্গল গোচরে পঞ্চমভাবে প্রবেশ করবে, শনিদেবের সাথে যুতি করবে এবং 14ই মার্চ রবি গোচরে ষষ্ঠভাবে প্রবেশ করবে, রাহুর সাথে যুতি হবে, গ্রহণ দোষ তৈরি হবে। ষষ্ঠ ভাব অর্ধ ত্রিকোণ ভাব, অর্ধ ত্রিকোণ ভাবে গ্রহণ দোষ তৈরি হতে দেখা যাবে। সাথে সাথে বুধকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। বুধ এখানে রাহুর সাথে যুতি করবে, জড়ত্ব যোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে 15ই মার্চের পর থেকে বলা যেতে পারে কাজের প্রেশার কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে কর্মক্ষেত্রে এই সময় পলিটিক্স যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে বাদ বিবাদ আসতে পারে। এই বিষয়গুলির প্রতি কেয়ারফুল থাকা উচিত এই সময়। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য 15ই মার্চের পর থেকে অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তমভাবে বৃহস্পতিকে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে এবং সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে 15ই মার্চের আগে পর্যন্ত উচ্চস্থ হয়ে চতুর্থভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থভাবে অবস্থানকালে মঙ্গলের দৃষ্টি সপ্তম ভাবের ওপর থাকবে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় এই সময়। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে যারা ব্যবসায়িক স্থলে নতুন কোনো উদ্যোগ আরম্ভ করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। 7ই মার্চ বুধ গোচরে ষষ্ঠভাবে প্রবেশ করবে, নিচস্থ হবে, রাহুর সাথে যুতি করবে, যার কারণে ব্যবসায়িক স্থলে পেপার সংক্রান্ত বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি মঙ্গল, পুরো মাস মঙ্গলের দৃষ্টি থাকছে লাভ ভাবের ওপর অর্থাৎ একাদশ ভাবের ওপর। 14ই মার্চের আগে পর্যন্ত লাভ ভাবের অধিপতি রবির দৃষ্টি থাকবে তার স্বরাশি সিংহ রাশির ওপর, আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাব অর্থাৎ লাভ ভাবের ওপর। এবং 7ই মার্চ থেকে রাশির অধিপতি শুক্রের দৃষ্টি থাকবে লাভ ভাব অর্থাৎ একাদশ ভাবের ওপর। আর্থিক সচ্ছলতা এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আর্থিক সচ্ছলতা বৃদ্ধির সাথে সাথে ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তি হতে দেখা যাচ্ছে এই সময়। সাথে সাথে অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। সাথে সাথে খরচের পরিমাণও এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, কারণ ষষ্ঠভাবে একাধিক গ্রহের একটা সমাবেশ তৈরি হতে দেখা যাচ্ছে। রবি, বুধ এবং রাহু প্রত্যেকেরই দৃষ্টি থাকবে রাশির দ্বাদশ ভাবের ওপর। 25শে মার্চ রাশির দ্বাদশ ভাবের ওপরই চন্দ্রগ্রহণ সংগঠিত হতে দেখা যাবে, যার কারণে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে পারে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে পঞ্চম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মার্চের আগে পর্যন্ত শনিদেবকে রবির সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং 15ই মার্চ থেকে শনিদেবকে মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই মার্চ থেকে রাশির অধিপতি শুক্রকেও পঞ্চমভাবে অবস্থান করতে দেখা যাবে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় মাইন্ড ডাইভার্ট হতে পারে, সুতরাং বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। যারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অংশগ্রহণ করছে তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তমভাবে পুরো মাস বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর এবং বৃহস্পতির ওপর। দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত, কারণ মঙ্গল দোষ তৈরি হতে দেখা যাচ্ছে। 15ই মার্চের আগে পর্যন্ত মঙ্গলকে উচ্চস্থ হয়ে চতুর্থভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। উচ্চস্থ মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর, তার স্বরাশি মেষ রাশির ওপর।
দাম্পত্য জীবনে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে এবং যার কারণে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট হতে দেখা যেতে পারে। এই বিষয়গুলির প্রতি কিছুটা কেয়ারফুল থাকা উচিত। যাদের অলরেডি দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে তাদের এই সময় কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাব থেকে সাধারণভাবে যে প্রেম প্রণয়ের বিচার করা হয়ে থাকে, পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে পঞ্চম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে 14ই মার্চের আগে পর্যন্ত রবির সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং 15ই মার্চ থেকে মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই মার্চ থেকে রাশির অধিপতি শুক্র পঞ্চম ভাবে তাকে অবস্থান করতে দেখা যাবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একে অপরের প্রতি আস্থা বজায় থাকতে দেখা যাবে, তবে এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে মত পার্থক্যর সাথে সাথে আর্গুমেন্ট আসতে দেখা যেতে পারে। এই বিষয়গুলির প্রতি কেয়ারফুল থাকা উচিত। মার্চ মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে মার্চ মাসের 2 তারিখ, 7 তারিখ, 25 তারিখ ও 30 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। মার্চ মাসে পঞ্চম ভাবের ওপর 14ই মার্চের আগে পর্যন্ত রবি শনির যুতি তৈরি হতে দেখা যাচ্ছে এবং 15ই মার্চ থেকে মঙ্গল ও শনির যুতি তৈরি হতে দেখা যাচ্ছে। সুতরাং এই সময় প্রত্যহ যদি শ্রী সুক্তম পাঠ করা যায়, সাথে সাথে যথাসম্ভব যদি মা দুর্গার কোনো বীজ মন্ত্র জপ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।